আচ্ছা বলেন তো, কোন মুমিনকে আক্রমণ কে করে? বলতে পারবেন কেউ? মুমিনের আক্রমণ তার গুনাহ। একজন মুমিনকে কে আক্রমণ করে? তার গুনাহ, তার নফস, তার খায়েশাত, এগুলো তাকে আক্রমণ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস মিশকাতে আছে, হাদিস বুখারীতে আছে, হাদিস মুসলিমে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসিয়ামু জুন্নাতুন। আসসিয়াম মানে রোজা, জুন্নাতুন মানে ঢাল স্বরূপ। মানে আমরা যে রোজা রাখবো, সেই রোজাটা হলো ঢাল স্বরূপ। এখন আসেন, ঢাল আসলে কি? যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরাম যখন যুদ্ধ করেছেন, বা যারা যুদ্ধ করে তারা দেখবেন শরীরে লৌহ বর্ণ পরে, শরীরে একটা লোহার পোশাক পরে। এজন্যই যে কাফের যদি আমাকে ওদিক থেকে আক্রমণ করে, সে আঘাত যেন আমার শরীর পর্যন্ত না আসে। কথা বুঝতে পেরেছেন? মানে কাফের আমাকে আক্রমণ করলে যেন আমার শরীরে না আসে, আমি যে লৌহ বর্ণ পরি, লোহার পোশাকটা পরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, আসসিয়ামু জান্নাতুন, রোজা হচ্ছে ঈমানদারের জন্য ঢাল স্বরূপ। এর মানে হলো আমরা যদি রমজানের রোজা রাখি, আচ্ছা বলেন তো, কোন মুমিনকে আক্রমণ কে করে? বলতে পারবেন কেউ? মুমিনের আক্রমণ তার গুনাহ। গুনাহ না? একজন মুমিনকে কে আক্রমণ করে? তার গুনাহ, তার নফস, তার খায়েশাত, এগুলো তাকে আক্রমণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, তুমি বান্দা যদি রোজা রাখো, আসসিয়ামু জুন্নাতুন, তোমার রমজানের উছিলায় তুমি যাবতীয় গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে ইনশাআল্লাহ।